তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো এবার আমরা ঘুম থেকে এখন উঠে গেছি, এবার একটু ফ্রেশ হব, হয়ে আমরা এখন শিলিগুড়ির থেকে গ্যাংটক যাব। আর কি বলবো, এত ঠান্ডা ছিল, তো শিলিগুড়িতে প্রচুর ঠান্ডা। আর আমাদের এরকম মোটা মোটা কম্বল গায়ে দিতে হয়েছে, না হলে আমরা সার্ভাইভ করতে পারছিলাম না। ভেতরে একটা কম্বল, বাইরে। তো এই দুখানা কম্বল একদম আমি বাড়ির থেকেই নিয়ে এসেছি, আমি কারোর কম্বল এখানে ইউজ করি না ঘরের। তো সেই কম্বল, দুটো কম্বল চাপাতে হয়েছে, তারপরে ঠান্ডাটা মেনেছে, না হলে এত ঠান্ডা থাকা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা। একদম রেডি হয়ে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন এসএনটি বাস স্ট্যান্ডে। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ডের অফিস কাউন্টার, এখান থেকে বাসের টিকিটটা কাটতে হয়। চার্ট, এর মধ্যে বাসের কত টাকা করে ভাড়া সেটাও লেখা আছে, আর এসি নন এসির বাসের টিকিটের দামটা আছে, কখন থেকে বাসটা ছাড়ছে সেটাও লেখা। আর আমরা এইরকম এসি বাসে করে যাচ্ছি গ্যাংটক। আর আমরা যে এই যে টিকিটটা কেটে নিয়েছি, এইটা হচ্ছে এসি বাসের টিকিট, পার হেড 300 টাকা করে নিয়েছে। আমরা নন এসি বাস চেয়েছিলাম, কিন্তু নন এসি বাস এখন ছাড়তে দেরি আছে, 190 টাকা টিকিট নন এসি বাসে। যে এসি বাসটায় করে যাচ্ছি সেটা সকাল 8টার থেকে ছাড়ে, আর যেটা নন এসি বাস সেটা ছাড়ে সকাল 6:30টার থেকে। এখন সকাল সকাল চা খাচ্ছি। আবার আর বাসের সিটগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসের সিটগুলো বেশ ভালো, আরামদায়ক, দুজন করে বসা যাবে একদম পাশাপাশি। আরে দিদি, চা খাবে তুমি? দুটো করে হয়ে যাবে। খুবই ভালো। নামবে না, অনেক গরম, ভালো লাগবে। সবাই এখন চা খাচ্ছে। চা আর কি খাচ্ছ? রুটি, পাউরুটি? শিলিগুড়ির থেকে গ্যাংটকের দূরত্ব 112 কিলোমিটার। আর গাড়ি করে এখানে পৌঁছাতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। সিজন অনুযায়ী গাড়ির ভাড়া ওঠা নামা করে। এছাড়াও শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন সকাল 6:30 থেকে 1 ঘন্টার অন্তর অন্তর গ্যাংটকের বাস পাওয়া যায়। শিলিগুড়ি থেকে গ্যাংটকের গাড়ি ভাড়া হলো 5 থেকে 6,000 টাকা। আপনারা শেয়ার করেও যেতে পারেন, সেক্ষেত্রে পার হেড 500 থেকে 600 টাকা ভাড়া লাগবে। জায়গাটার নাম তারখোলা। তো এখানে আমাদের বাসটা দাঁড় করিয়েছে, আর সামনেই হচ্ছে খাওয়ার হোটেলগুলো। তো আমরা এখানেই ব্রেকফাস্ট করছি। আমি নিয়ে নিয়েছি ডিম অমলেট আর এগ চাউমিন। সবাই মিলে আমরা এখানেই ব্রেকফাস্ট করছি। ডিম অমলেটটা দারুণ খেতে। চাউমিনটা খুব দারুণ হবে। আর 1 প্লেট মোমোও নিয়ে নিয়েছি, দেখি মোমোটা টেস্ট করে। এটা ভেজ মোমো।
স্কাই হোটেলটা, আর এটা হচ্ছে এর এন্ট্রেন্স ভিউ পয়েন্টের। আপনাদের সাথে আমি লোকেশনটা একটু শেয়ার করে দিচ্ছি। এই যে হোটেল শেরে পাঞ্জাব আছে, রেস্টুরেন্ট এটা, আর এই যে হোটেল ভিউ পয়েন্ট তার ঠিক পাশে, মানে শেরে পাঞ্জাবের পাশেই হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা শিলিগুড়ির থেকে এসএনটি বাস স্ট্যান্ড থেকে 8:30টার সময় বাসে উঠেছিলাম, সকাল 8:30, আর আমরা এখানে এসে পৌঁছেছি গ্যাংটকে তখন দুপুর 1টার সময়। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা গতকাল হোটেল ভিউ পয়েন্টে ছিলাম, আর কি বলতো তোমাদের এই হোটেলটা আমি দেখাতে পারলাম না, অনেকটাই পরিষ্কার নয়, নোংরা একদম। তাছাড়াও রান্নার কোয়ালিটিটা একদমই ভালো নয়, খাবার দাবারগুলো জঘন্য। তো আমাদের বলার পরে ওনারা একটু ভালো করে দিয়েছিলেন, তাই জন্য আজকে আর এই হোটেলে আমরা থাকবো না, আমরা হোটেল চেঞ্জ করছি। তাই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না হোটেলটা, কিন্তু হোটেলের বারান্দার থেকে ভিউটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগছে ভিউটা। আর সকালবেলা কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা গেছিল, এখন আর সেটা দেখা যাচ্ছে না। আর ভিউটা ভালো, ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ আছে, কিন্তু হোটেলটা আমাদের একদম পরিষ্কার লাগেনি, অপরিষ্কার হোটেল। তাই জন্য তোমাদের সাথে এই হোটেলটা নিয়ে আমি কিছু শেয়ার করলাম না, কেন আমি চাই না যে তোমরা আমার কথা শুনে এই হোটেলে আসো। আমি এটা ভালো রিভিউ দিতে পারবো না, আমি খারাপ রিভিউটাই দেবো, যেটা খারাপ সেটাই দেবো, আমার ভালো লাগেনি খুব একটা। তো আমি সকল ইউটিউবারকে বলছি যারা এই হোটেলের ভিডিওগুলো বানান, তারা একটু ঠিকঠাক ভিডিও বানাবেন, কেন এই যে হোটেলের ভিডিও দেখে সবাই এসে মিসগাইড হয়ে যায়, তারা তো ঠিকঠাক তথ্য পেয়েই আসবে আমাদের কথা শুনে। তারা তো ঠিকঠাক তথ্য পেয়ে যদি না এসে যদি ভুল জিনিসটাই দেখে, যে নোংরা এইসব, মানে বিছনাপত্র একদম অগোছালো, তো তারা তাহলে কি আমাদের ভিডিও দেখে কি করে আসবে? এইভাবে কি আসা যায়? এসে দেখবে এটা মানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন সব জিনিসপত্র, বাথরুম অপরিষ্কার। তো তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা এরকম ধরনের ভিডিও বানাবে না, তোমরা সঠিক ভিডিও বানাও, যাতে আমাদের এই দর্শক বন্ধুরা এসে একটু ঠিকঠাক লোকেশানে আসতে পারে, আর ঠিক জায়গাটা যে হোটেলে থাকবে সেই হোটেলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায়। তো আমি একটা কথা বলতে চাই তোমাদের সাথে, এই যে দাদারা একটা হোটেল করে রেখেছে, তো তাদের বিজনেসটা যাতে খারাপ না হয়, আমি চাই না কারোর মানে পেটে লাথি মেরে মানে এরকম করে, আমি এটা চাই না। কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার এটা ভালো লাগেনি। এবার আমি যদি আপনাদেরকে বলি হ্যাঁ হোটেল ভালো, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন এই হোটেলে, এসে কি পাবেন? তখন যদি খারাপ পান তখন কি বলবেন? দীপিকা দিয়ে একটা বাজে ভিডিও বানিয়ে দিয়েছে আর আমাদেরকে মিসগাইড করেছে। মা যে কথাগুলো বললো একদম সঠিক কথা বলেছে। এই হোটেলটা একদম মানে কি বলবো, মানে বসা যাচ্ছে না, হোটেলটা এত খারাপ। মানে আসছি নোংরা, বিছনায় চুল, এরকম ভাবে একটা হোটেল, এটা একটা হোটেল এত খারাপ। আমরা পয়সা দিয়ে থাকছি, হোটেল এত খারাপ হবে? তো বন্ধুরা আমি বলছি, এই হোটেলে আর পুরো জীবনে তোমরা আসবে না। আর খাওয়া দাওয়া এত জঘন্য, কালকে মাংসর ঝোল খাচ্ছি, ওটা মাংসর ঝোল মনে হচ্ছে না, কি বলবো, মানে বলার মতন নেই, এত খাওয়া দাওয়া নোংরা। সত্যি দিদি যা কথাগুলো বলেছে, সত্যি এই হোটেলের পরিষেবাটা খুবই খারাপ। এর খাবার দাবারগুলো একদম অপরিষ্কার, অপরিচ্ছন্ন, শরীরের পক্ষে ক্ষতিকারক, আর তেলগুলোও ভালো ইউজ করছে না।
তো আপনারা যখন যারা আসবেন ভালো করে সঠিক তথ্য নিয়ে সব কিছু ভালোভাবে নিখুঁতভাবে জেনে তারপর আসবেন, না হলে ফেসে যাবেন আমাদের মতো এইভাবে, টাকা পয়সাগুলো সব জলে চলে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি যেহেতু এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, দিয়ে অন্য একটা হোটেলে যাচ্ছি, সেই হোটেলে গিয়ে আমি আপনাদের সাথে রুম শেয়ার করব, আর সেই হোটেলটা পুরোপুরি দেখাবো আপনাদের, কোথায় হোটেলটা আছে সেটাও দেখিয়ে দেবো।